হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো বিচ্ছেদের 6 মাস পরে। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা একটু কষ্ট হতে চলতেছে। তো বিচ্ছেদের 6 মাস পরে তার সাথে যেরকম বাবা আমার দেখা হয়ে যাবে এটা ভাবতেও পারি নাই। তো তাকে বলতে শুরু করেছি আমি। তবে আমাদের সম্পর্কটা হয়েছিল অনেক কষ্টের পরেই, কারণ তার সাথে আমাদের সম্পর্কটা যে এটি কেউ মেনে নিতে চাইতেছিল না, সবাই না করতেছিল। তো তারপরও সবার বিরুদ্ধে গিয়ে তার সাথে আমি সম্পর্কে যাই, আর সেও আমাকে খুব ভালোবাসতো। তো আমাদের সাথে যেরকম একটা ঘটনা ঘটে যাবে একটা ভাবতেও পারি নাই। তো সে তো কষ্ট করার পরেও আমাদের সব কিছু ঠিক ছিল। তো হঠাৎ করে সে আমার সাথে সম্পর্ক নষ্ট করে, কারণ তার পরিবারের কথা শুনে সে, তো তার পরিবার চাইতেছিল না যে সে আমার সাথে সম্পর্কে থাকুক। তো তার পরিবারের কথা শুনে সে আমার সব কিছু থেকে আমাকে ব্লক করে। আর কোনো জায়গা থেকে তাকে আমি পাইতেছিলাম না। তো সে তার বিয়ের দিন আমাকে ফোন দিয়ে বলে যে পারলে আমাকে ক্ষমা করে দিও, আর আমি এতদিন যা করেছি সব কিছু আমি মানে মন থেকেই করেছিলাম। আর আমার পরিবারের কথা চিন্তা করে আমি আর এগুলো করতে পারতেছি না, তো আমাকে তুমি ভুলে যেও, আর আমার থেকে ভালো কাউকে পাও। তো এটি বলেই সে ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়। তো ওই দিন রাতে আমি তার এক বান্ধবীর আড়ি থেকে দেখতে পারি তার গায়ে হলুদের কিছু ছবি। তো ছবিগুলো দেখে বুঝতে পারতেছিলাম সে খুব হাসি খুশি ছিল, অনেক ভালোই ছিল। তো আমি বুঝতে পারতেছি যে হয়তো সে মন থেকেই মেনে নিয়েছে সব কিছু। তো এরকম চিন্তা ভাবনা করি নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করতেছি, কারণ এই দিনে আমার অনেক কিছু হয়ে গেছে। তো খুব কষ্ট নিয়ে বেঁচে আছি। তো এরকমভাবে যে তার সাথে 6 মাস পরে যে আমার দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। তো আমি আমার রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো হঠাৎ করে একটি ছেলের সাথে আর ওকে আমি দেখতে পারি। তো যেহেতু ওর হাজব্যান্ডকে আমি আগে থেকেই চিনি, আর তাকে দেখার পরে আমি চিনতে পারি। তো ওর হাজব্যান্ডই আমাকে নিজে থেকেই বলে যে কেমন আছো, তখন কী করতেছো। তো আমি প্রথমে চিন্তা করেছিলাম যে কথা বলবো না, তো তারপরে চিন্তা করি যে যদি কথা না বলি তাহলে তো একটু খারাপ দেখা যায়, তো তারপরে কথা বলি। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।